চট্টগ্রামের বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটায় শিশু ধর্ষণের এক আসামিকে আটকের পর পুলিশের উপর হামলা ও তাদের গাড়িতে আগুন দিয়েছে এলাকাবাসী। সেখানে এখন ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামের বাকলিয়ায় চেয়ারম্যান ঘাটায় যে একটি শিশুকে ধর্ষণের ঘটনায় উত্তাল রয়েছে বাকলিয়া। এখানে আমরা দেখেছি যে পুলিশ যখন আসামিকে ধরতে আসে তখন এখানে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এখানে প্রচুর একটি খারাপ অবস্থার মধ্যে রয়েছে। আমরা দেখেছি যে এবং ওই শিশুটিকে অবশ্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পুলিশ রয়েছে। র্যাব পুলিশের পাশাপাশি এখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে এবং এই পুরো রাস্তার একটু চিত্রটি দেখাই যে তুলাতুলি যে হাফেজনগর বলছেন এবং এখনকার যে চিত্র খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এবং চট্টগ্রামে আমরা এই জায়গাটিতে দেখেছি যেহেতু ঢাকায় একটি ঘটনা ঘটেছে, একটি হত্যাকাণ্ড হয়েছে, একটি শিশুকে মেরে ফেলা হয়েছে ধর্ষণের উপর। ঠিক চট্টগ্রামও একই ধরনের অবস্থা। সেই ধর্ষণ যখন করা হয়েছে এখন মানুষ মানে ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং মানুষ এটি চাইছিল তারা পুলিশ থেকে এটি সেই আসামিটিকে কেড়ে নিয়ে একটি কিছু করতে, কিন্তু পুলিশ অবশ্য সেটি দেয়নি। এরপরে উত্তাল হয়ে ওঠে এই বাকলিয়া। এখনকার দেখতে পাচ্ছেন আপনি এই রাস্তার মধ্যে কিন্তু যে পুলিশের যে গাড়িটি সেটি কিন্তু জ্বলছে। আপনারা তো দেখছেন যে অতিরিক্ত পুলিশ ওনারা যাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। তবে আমরা এখন ঠিক নিরাপদ দূরত্বেই রয়েছি। যে সামনে দেখাচ্ছেন ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। ঠিক উত্তাল একটি অবস্থার মধ্যে কিন্তু রয়েছে অবশ্য ওরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশ চাইছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। গাড়িটির আগুন জ্বলছে, পুলিশের ভ্যান গাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়েছে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমরা আপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সেই গাড়িটির অবস্থা। অর্থাৎ মানুষ খুব ক্ষিপ্ত হয়ে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ব্যাগ পেতে হচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যেই রয়েছে। অর্থাৎ এই রাস্তাটি পুরোপুরি এখন বন্ধ রয়েছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একটু নিরাপদ দূরত্বে রয়েছি, যেহেতু বিক্ষুব্ধ জনতা তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। তো এখনকার মতো যে অবস্থা সেটি আসলে এটি খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে এবং এখনকার যে অবস্থা যে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশে কিন্তু ব্যাগ পেতে হচ্ছে। এই ধরনের অবস্থা কিন্তু এই বাকলিয়ার এই এলাকাটিতে রয়েছে।